তোমাদের প্রত্যেককে জানাই ইজি স্টাডিতে ওয়েলকাম। তো আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 এর জিওগ্রাফি সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো দেখব। আর এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার মতো প্রশ্ন কিন্তু। আর তোমরা আগে জানছো যে আজকে আমরা কিন্তু সেট 2 করব। এর আগের ভিডিওতে কিন্তু আমাদের সেট 1 হয়ে গেছে। আর এরপরের ক্লাসে কিন্তু আমরা সেট 3 করব। আর তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি এই সেট 1, সেট 2 এবং সেট 3 যদি ভালোভাবে পরীক্ষার আগে কিন্তু রেডি করে নিবা, তো তোমরা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে এখান থেকেই কিন্তু 90% এর উপরে কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবাই, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে, তো তাহলে চলো আজকে ক্লাস শুরু করছি। তো দেখো, তোমাদের কিন্তু সিলেবাস আমি এখানে দিয়ে দিয়েছি। আর সেট 1 এ কিন্তু যখন আমরা ক্লাস করেছিলাম তখন কিন্তু ভালোভাবে এটা বুঝিয়ে দিয়েছিলাম সিলেবাসটা। তো আজকে আমি আর ওটা বলছি না, তোমরা এখানে দেখে নাও, তোমরা দেখে এটা কিন্তু বুঝে যাবা। তোমার চ্যাপ্টার আছে ভূমিরূপ, নদী, শিলা, মাটি আর আফ্রিকা মহাদেশ। এটা কিন্তু আমি সেট 1 তে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আর তোমাদের অবশ্যই বলছি, তোমরা কিন্তু এই ক্লাসটা করার আগে কিন্তু সেট 1 এর ক্লাসটা কিন্তু দেখে আসবা। আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা সেট 1 এর ভিডিওটা কিন্তু দেখতে পারবা। তো তাহলে চলো আজকে ক্লাস শুরু করছি। তো দেখো, তোমাদের এক জায়গায় বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 into 10 = 10। মানে তোমাদের এখানে এমসিকিউ কিন্তু 10টা আসবে। উপরে কিন্তু লেখা ছিল, তোমরা সেটা কিন্তু ভালোভাবে বুঝে নিবা, তোমরা অবশ্যই বুঝতে পারবা। আর আমি এমনিতেও কিন্তু যখন সেট 1 করেছিলাম সেখানে কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো তোমাদের কিন্তু এমসিকিউ আসবে 10টা। তো দেখো, ফার্স্ট প্রশ্ন আছে, ছোট নাগপুর মালভূমি হলো একটি পূর্ববেষ্টিত লাভা গঠিত না ব্যবচ্ছিন্ন মালভূমি? অ্যান্সার হবে অপশন নাম্বার খ, ব্যবচ্ছিন্ন মালভূমি। আর এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। আমি কিন্তু ভালোভাবে কিন্তু বই থেকে বাছাই করা প্রশ্নগুলোই কিন্তু এখানে এনেছি। তারপরে 2 নম্বর প্রশ্ন থেকে কি বলেছে, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হলো হিমালয়, আরাবল্লী নাকি সাতপুরা? অ্যান্সার হবে আরাবল্লী, অপশন নাম্বার খ। তারপরে নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী আহ্বায়িকা হলো? অ্যান্সার হবে নীলনদ, আমাজন না গঙ্গা? অ্যান্সার হবে আমাজন নদী। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এর আগে কিন্তু পরীক্ষাতে এসেছিল। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী হলো গঙ্গা, নীলনদ না আমাজন? অ্যান্সার হবে আমাজন নদী। তারপরে 5 নম্বর প্রশ্ন, পাললিক শিলার উদাহরণ হলো গ্রাফাইট, মার্বেল না বেলে পাথর? উত্তর হবে অপশন নাম্বার গো, বেলে পাথর। তারপর দেখো তোমার কি আছে 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভূত্বকের প্রধান উপাদান হলো? অপশন নাম্বার ক জল, শিলা না বায়ু? তো অ্যান্সার হবে অপশন নাম্বার খ, শিলা। তারপরে তোমাদের 7 নম্বর প্রশ্ন, মিশরকে কার দান বলা হয়? গঙ্গার, নীল নদের না আমাজনের? অ্যান্সার হবে অপশন নাম্বার খ, নীল নদের কিন্তু দান বলা হয়। মিশরকে নীল নদের দান বলা হয়। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, বলেছে আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? অ্যান্সার হবে এভারেস্ট, কিলিমাঞ্জারো না আলপাস? তো উত্তর হবে অপশন নম্বর খ, কিলিমাঞ্জারো। মানে আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কিলিমাঞ্জারো। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, বলেছে আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি? অপশন নম্বর ক ভিক্টোরিয়া হ্রদ, অপশন নম্বর খ চিল্কা হ্রদ নাকি ডাল হ্রদ? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর খ, ভিক্টোরিয়া হ্রদ। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, সাহারা মরুভূমিতে প্রধানত কোন ধরনের জলবায়ু দেখা যায়? উত্তর হবে আর্দ্র জলবায়ু নাকি শুষ্ক ও উষ্ণ জলবায়ু নাকি নাতিশীতোষ্ণ জলবায়ু? অ্যান্সার হবে কি অপশন নাম্বার গো, উষ্ণ ও শুষ্ক জলবায়ু। তোমাদের কিন্তু এমসিকিউ 10টা আসবে এবং আমি 10টাই এমসিকিউ রেখেছি। ঠিক আছে, তোমাদের কিন্তু যেরকম পরীক্ষাতে প্রশ্নের প্যাটার্ন থাকবে আমি কিন্তু সেরকমই দিয়েছি। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন, এটা কিন্তু আমি এক্সট্রা দিয়েছি, তোমরা কিন্তু এটা কমেন্ট করে জানাবা যে এর সঠিক উত্তর কি হবে। প্রশ্ন বলেছে পৃথিবীর বৃহত্তম নদী হলো? অপশন নাম্বার ক আফ্রিকা, অপশন নাম্বার খ গঙ্গা, অপশন নাম্বার গো নীল নদ। তো পৃথিবীর বৃহত্তম নদী কি হবে, আফ্রিকা, গঙ্গা নাকি নীল নদ? এই তিনটার মধ্যে কোনটা হবে তোমরা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তারপরে দেখো 2 দাগের প্রশ্ন কি আছে, বলেছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও 1 into 10 = 10। মানে তোমাদের কিন্তু এই এক মার্কের কিন্তু 10টা প্রশ্ন থাকবে। এখানে কিন্তু 4টা হয়তো তোমার এক কথায় উত্তর থাকতে পারে, তারপরে 4টা তোমার দ্বান্দ্বিক বাঁধা থাকতে পারে, হয়তো 2টা তোমাদের শূন্যস্থান থাকতে পারে, 2টা অন্য কিছু থাকতে পারে, সূত্র মিথ্যা থাকতে পারে। তোমার এরকম কিন্তু 10টা প্রশ্ন আসবে। তো আমি ওগুলো দেইনি, কিন্তু আমি এখানে কিন্তু মানে মোস্ট বেছে বেছে বই থেকে কিন্তু 10টা মোস্ট এসকিউ আমি দিয়ে দিয়েছি এরকম সিম্বল ভাবে। এটা থেকেই কিন্তু পরীক্ষাতে আসার চান্স আছে। ঠিক আছে, তো দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে, বলেছে ভারতের কোন মালভূমি উচ্চ মালভূমি? অ্যান্সার হবে কি লাদাখ মালভূমি। তো লাদাখ মালভূমি হচ্ছে ভারতের সবচেয়ে উচ্চ মালভূমি। তারপর 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? অ্যান্সার হবে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টকে কি বলা হয়? পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলা হয়। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, বলেছে ভারতের একটি অভ্যন্তরবিহীন নদীর নাম কি? অ্যান্সার হবে লুনি। লুনি নদীকে কিন্তু কি বলা হয়? অভ্যন্তরীণ নদী বলা হয়। তারপর 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ বদ্বীপের নাম কি? অ্যান্সার হবে গঙ্গা নদীর বদ্বীপ। গড়ে 5 নম্বর প্রশ্ন, বেসল্ট কোন ধরনের শিলা? অ্যান্সার হবে আগ্নেয় শিলা। তারপর নেক্সট,
কোন মাটিতে ফসল ভালো হয়? অ্যান্সার হবে দোআঁশ মাটিতে কি হয়? ফসল কিন্তু ভালো হয়। 7 নম্বর প্রশ্ন আছে, পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? তো অ্যান্সার হবে সুয়েজ খাল। সুয়েজ খাল কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম। এখানে কিন্তু ভারত বলেনি, এখানে পৃথিবী বলেছে। তো পৃথিবীর দীর্ঘতম খাল হবে কি? সুয়েজ খাল। পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি? অ্যান্সার হবে চীনের ইয়াংসি নদীর ওপর অবস্থিত থ্রি গর্জেন ড্যাম। এটা কিন্তু চীনের মধ্যে অবস্থিত আছে। এটা পৃথিবীর কিন্তু বৃহত্তম বাঁধ, যেটা ইয়াংসি নদীর ওপর অবস্থিত চীনের মধ্যে। নেক্সট প্রশ্ন আছে, হামাদা কি? সাহারার শক্ত পাথরের ভূমিকে হামাদা বলা হয়, ঠিক আছে। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম স্বাদু জলের হ্রদ কি? অ্যান্সার হবে টাঙ্গানিকা। টাঙ্গানিকা হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। তো এখানে কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট 10টা প্রশ্ন দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু আমাদের শূন্য স্থানও আসতে পারে বা ডান দিক বাম দিকও আসতে পারে, ঠিক আছে। তারপর দেখো 3 দাগের প্রশ্ন বলেছে, 3-4টি বাক্যে উত্তর দাও। 2 × 4 = 8। মানে তোমাদের এখানে 2 মার্কের তোমাদের 4টা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে করতে হবে। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি আছে, ভঙ্গিল পর্বত কাকে বলা হয়? উদাহরণ দাও। তো উত্তর হবে, পৃথিবীর অভ্যন্তরীণ চাপের ফলে ভূত্বকের অবসাদী শিলাস্তর ভাঁজ হয়ে ওপরের দিকে ওঠে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ, হিমালয়ের পর্বতমালা, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে, দোআঁশ মাটির বৈশিষ্ট্য লেখো। তো উত্তর হবে 1 নম্বর, এই মাটিতে বালি ও কাদা সমান থাকে। 2 নম্বর, জল বাতাস অন্য উপাদান সঠিক মাত্রায় থাকে। আর 3 নম্বর হবে, এই মাটি ফসল ফলানোর জন্য খুব ভালো। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে, জলপ্রপাত কাকে বলে? উত্তর কি হবে, নদী বা জলধারার পানি যখন কোনো উঁচু স্থানে খাড়া পাহাড় বা পর্বতের ধার থেকে প্রবল বেগে নিচের দিকে পতিত হয় তখন তাকে জলপ্রপাত বলা হয়। সাধারণত নদীর গতিপথে কঠিন ও নরম শিলার পার্থক্যের কারণে ভূমিতে খাড়া ঢাল সৃষ্টি হলে সেখানেই জলপ্রপাত গঠিত হয়। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে, মরুদ্যান কাকে বলে? উদাহরণ দাও। তো উত্তর হবে, মরুভূমির বিস্তীর্ণ শুষ্ক ও বালুকময় অঞ্চলের মধ্যে এমন কোনো স্থান যেখানে ভূগর্ভস্থ পানি ঝর্ণার মাধ্যমে জল পাওয়া যায় এবং সেখানে গাছপালা জন্মায় তাকেই কিন্তু মরুদ্যান বলা হয়। উদাহরণ হবে সাহারা মরুভূমির মরুদ্যান, মিশরের সিওয়া মরুদ্যান। এই 4টা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। মরুদ্যান কাকে বলে, জলপ্রপাত কাকে বলে, দোআঁশ মাটির বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে ভঙ্গিল পর্বত কাকে বলে। আমি কিন্তু তোমাদেরকে ভালোভাবে বলছি, আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি আমি কিন্তু ভালোভাবে বইগুলো ঘেটে প্রিভিয়াস ইয়ারের পেপার দেখে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলোই দিয়েছি। তো এগুলো প্রশ্ন কিন্তু তোমরা ভুল থেকেও কিন্তু মিস করবা না। তারপর দেখো 4 দাগের প্রশ্ন বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 4 = 12। মানে তোমাদের এখানে 3 মার্কে 4টা প্রশ্ন করতে হবে। তো ফার্স্ট প্রশ্ন আছে, শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? তো এটা কিন্তু আমি উত্তর বলবো না, ঠিক আছে। তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা কিন্তু পরে এটা খাতায় লিখে নিবা। তো দেখো, এটা প্রথমে দিবা সংজ্ঞা দিবা, মানে কাকে বলে দিবা। তারপরে দিবা মাটির সৃষ্টির প্রধান কারণ পয়েন্ট করবা। তারপর এখানে তোমরা 1 নম্বর পয়েন্ট দিবা, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরকম কিন্তু দিবা। তারপরে নেক্সট প্রশ্ন আছে 2 নম্বর বলেছে, বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়? তো এটাও তোমরা দেখো, আমি স্ক্রল করছি, স্ক্রিনশট তোমরা এটা নিয়ে নাও, আমি থামছি, ঠিক আছে। দেখো হয়ে গেল। এবার দেখো 3 দাগের প্রশ্ন কি বলেছে, বলেছে 3টি প্রাচীন সভ্যতার নাম লেখো যেগুলি কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। মানে 3টি প্রাচীন সভ্যতা তোমাদেরকে নাম জিজ্ঞেস করেছে। তো ফার্স্ট কি হবে, সিন্ধু সভ্যতা, সেকেন্ড হবে মিশরীয় সভ্যতা, থার্ড হবে মেসোপটেমিয়ান সভ্যতা। এটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা এটাও কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। হয়ে গেল। এবার দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে, সাহারা মরুভূমির বৈশিষ্ট্যগুলি লেখো। তো এরকম কিন্তু তোমরা সহজ ভাষায় এখানে বৈশিষ্ট্যগুলি লেখা আছে, তোমরা এটাও কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। এ নম্বর দিবা সাহারা পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। বি নম্বর আছে এটি আফ্রিকা মহাদেশের। ও সি নম্বর হবে এখানে সারা বছর অত্যন্ত গরম ও শুষ্ক জলবায়ু দেখা যায়। আর ডি নম্বর হবে বৃষ্টিপাত খুব কম হয় এবং চারিদিকে বালিয়াড়ি দেখা যায়। 3 নম্বর, দিনের বেলা প্রচন্ড গরম হলেও রাতে কিন্তু খুব ঠান্ডা পড়ে। এটা তোমাদের কিন্তু এখানে 5টা কিন্তু বৈশিষ্ট্য দেওয়া আছে। তারপর দেখো তোমাদের 4 দাগের প্রশ্ন কিন্তু হয়ে গেল। এবার দেখো 5 দাগের প্রশ্ন বলেছে, ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 2 = 10। মানে তোমাদের এখানে 5 মার্কের 2টা প্রশ্ন করতে হবে। আমি কিন্তু 5 মার্কের কিন্তু উত্তর দেইনি, তোমরা কিন্তু নোটা কিন্তু সহজভাবেই কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। তার জন্য আর উত্তর আমি দেইনি। তো ফার্স্ট প্রশ্ন আছে, নদী কি কি কাজ করে তার সংক্ষেপে আলোচনা করো। আর 2 নম্বর প্রশ্ন, আফ্রিকার জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। আর 3 নম্বর, শিলা কয় প্রকার ও কি কি তার সংক্ষেপে আলোচনা করো। এই 3টা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, কিন্তু এগুলো প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ভালো করেই কিন্তু এখন থেকেই কিন্তু
রেডি করো। তো তোমাদের কিন্তু আমি আজকে ক্লাস 7 এর জিওগ্রাফি সাবজেক্টে কিন্তু সেট 2 দিয়ে দিলাম। আর এর আগের ক্লাসে কিন্তু সেট 1 হয়ে গেছে। তোমরা কিন্তু সেখান থেকেও কিন্তু প্রশ্নগুলো কিন্তু দেখে দেখে নাও যে কিরকম প্রশ্ন কিন্তু আছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এরপরে কিন্তু আমরা আসবো সেট 3 নিয়ে। সেটা কিন্তু সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থাকবে। আর তোমাদেরকে আগেই বললাম যে সেট 1, সেট 2 এবং সেট 3 করে নিলে এখান থেকে কিন্তু 90% তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা। আর যদি কোনো ডাউট থাকে বা কোনো যদি প্রশ্ন থাকে তো তোমরা কমেন্টে কিন্তু জানাতে পারো। আর যদি এরকম ভিডিও আর যদি পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। তো আজকের জন্য এতটাই থাকলো। দেখা হচ্ছে এরকম কোনো অন্য কোনো নেক্সট সাজেশন ভিডিওতে। তো আজকের জন্য এতটাই।